Assalamualaikum everyone. Welcome back again with another video. This is Mamun and I am an English trainer. আজকে শুরু করতে যাচ্ছি আরেকটা অ্যাডভান্স স্ট্রাকচার, এটা হচ্ছে টায়ার্ড অফ। তো টায়ার্ড অফ এটা অর্থ কী? টায়ার্ড অফ এটা অর্থ হচ্ছে ক্লান্ত। মানে আমি কোনো একটা জিনিস করে করে ক্লান্ত। তো কখন আমরা কোথায় কিভাবে এই ধরনের স্ট্রাকচারটা ব্যবহার করব আমি আপনাদের উদাহরণের মাধ্যমে বলে দিচ্ছি বিষয়টা কীভাবে আপনারা করবেন। আগে কয়েকটা উদাহরণ নিয়ে নিই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে কখন কোন সিচুয়েশনে আমরা এই ধরনের কথাগুলো ব্যবহার করব। যেমন আমরা অনেক সময় বাসায় থাকি না, বাসায় থাকলে আমু বলে এই খাবারটা খাও, তখন আমি বলতে পারি ধুর, আমি প্রতিদিন এই একই ধরনের খাবার খেয়ে খেয়ে আমি ক্লান্ত। এখন কিন্তু এই সময় বলে থাকি, আর বন্ধু বলিস না রে ভাই, প্রতিদিন এই যে অফিসে যাওয়া আসা ভালো লাগে না, প্রতিদিন অফিসে গিয়ে গিয়ে আমি ক্লান্ত, ঠিক আছে। আবার অনেক সময় বলতে পারি যে একই মুভি সিরিয়াল, প্রতিদিনই একই স্টার জলসার ছবি, একই সিরিয়াল, একই নাটক আমি দেখে থেকে ক্লান্ত, ঠিক আছে। অথবা আমি বলতে পারি অনেক সময় যে আর পড়াশোনা ভালো লাগে না, সারাদিন শুধু মানে এই পড়াশোনাই করতে হয়, পড়াশোনা করে করে ক্লান্ত। তো এই ধরনের স্ট্রাকচারটা আমরা কখন কোথায় কিভাবে ব্যবহার করব এটা নিয়ে আমি ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি। টায়ার্ড অফ শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত, টায়ার্ড অফ। এখানে আপনি স্ট্রাকচারটা বানাবেন সাবজেক্ট প্লাস অ্যামিজার, ওয়াজওয়ার, তারপর হচ্ছে উইল বি, অথবা আপনি গ্যাট দিতে পারেন, তারপর হচ্ছে প্লাস টায়ার্ড অফ প্লাস ভার্বের সাথে আইনজি যুগ প্লাস অবজেক্ট, অথবা যে কোনো একটা সেন্টেন্স। তো চলুন কয়েকটা উদাহরণ নেওয়া যাক, তাহলে বিষয়টা খুবই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা বলতে পারি যে আই এম টায়ার্ড অফ ইটিং দিস কাইন্ড অফ ফুড, আমি এই ধরনের খাবার খেয়ে খেয়ে ক্লান্ত, আমার আর ভালো লাগে না, ঠিক আছে। আই এম টায়ার্ড অফ ইটিং দিস কাইন্ড অফ ফুড। আরে ভাই, অফিসে গিয়ে আমি ক্লান্ত, আমার কোনো ডে অফ নাই, দ্যার ইজ নো ডে অফ ইন মাই লাইফ। আই এম টায়ার্ড অফ গোয়িং টু অফিস, আমি অফিসে গিয়ে ক্লান্ত। আই এম টায়ার্ড অফ স্টাডিং এ লট, আমি প্রচুর পড়াশোনা করে করে ক্লান্ত। অথবা বলতে পারেন আই এম টায়ার্ড অফ ওয়াচিং দ্যাট মুভি, আমি ওই মুভিটা দেখে দেখে ক্লান্ত, আমার আর ভালো লাগে না, ঠিক আছে। আর বলতে পারেন যে আই এম টায়ার্ড অফ মেকিং দিস কাইন্ড অফ ভিডিও, আমি এই ধরনের ভিডিও মানে বানিয়ে বানিয়ে আমি ক্লান্ত, ঠিক আছে। তারপর আপনি বলতে পারেন যে আই এম টায়ার্ড অফ ক্লাইম্বিং আপ দ্য ট্রি, মানে আমি গাছে উঠে উঠে আমি ক্লান্ত, মানে প্রতিদিন গাছে উঠতে হয়, উঠে আমার আম পাড়তে হয়, তো আমি গাছে উঠে উঠে ক্লান্ত। আবার বলতে পারেন যে আর কীভাবে বলা যায়, আই এম টায়ার্ড অফ বিটিং চিলড্রেন, মানে আমি বাচ্চাদের মেরে মেরে আমি ক্লান্ত, প্রতিদিনই কথা শুনে না, শুধু দুষ্টামি করে, সেজন্য আর কি। আচ্ছা, আবার বলতে পারি যে আমি ওই জায়গাটাতে গিয়ে ক্লান্ত, ওই জায়গাটা বেশি ভালো লাগে না, প্রতিদিন বিকালে ওইখানে ঘুরতে যাই। আই এম টায়ার্ড অফ গোয়িং দেয়ার, আই এম টায়ার্ড অফ গোয়িং দেয়ার। আবার বলতে পারেন যে আমি সেখানে গিয়ে ক্লান্ত হচ্ছি। আই এম গেটিং টায়ার্ড অফ গোয়িং দেয়ার, মানে আমি সেখানে গিয়ে মানে ক্লান্ত হচ্ছে, আর ভালো লাগে না। তারপর আপনি বলতে পারেন যে আর কীভাবে বলা যায় যে আই এম টায়ার্ড অফ ওয়ারিং দিস ড্রেস, অথবা আই এম টায়ার্ড অফ পুটিং অন দিস ড্রেস, মানে শার্টটা পরে পরে ক্লান্ত, আমার প্রতিদিনই একই শার্ট পরতে হয়। অথবা বলতে পারেন যে আই এম টায়ার্ড অফ ওয়ারিং দিস শার্ট, মানে আমি এই শার্টটা পরে পরে ক্লান্ত। তো এভাবে করে আপনারা কিন্তু এটার ম্যাক্স সেন্টেন্স বানাতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। টিল দেন, টেক কেয়ার, হ্যাভ ফান, আসসালামু আলাইকুম।